প্রথম প্রশ্ন 1 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং অপশন আর দ্য মেন টাস্ক অফ রিসার্চ ইন মডার্ন সোসাইটি? অল অফ দি, এটা আগের দিনের প্রশ্ন ছিল, এটা নিয়ে আর ঘাটছি না। পরের প্রশ্নটা দেখো, পার্সোনালিটি স্কেল হুইচ মেজার পিপল মাইন্ডসেট অর বিলিভ আর কনস্ট্রাক্টেড বাই ইউজিং, এই ধরনের প্রশ্ন এবার তোমাদের একটা এসেছিল নেটের প্রশ্নে। পার্সোনালিটি স্কেল হুইচ মেজার পিপল মাইন্ডসেট অর বিলিভ আর কনস্ট্রাক্টেড বাই ইউজিং, কি এক্সপেরিমেন্টাল টেকনিক ইউজ করব, ফিলোসফিক্যাল মেথড ইউজ করব, অ্যানালিটিক্যাল মেথড ইউজ করব, ওপেন এন্ডেড ওপেনিয়ন মেথড ইউজ করব? পার্সোনালিটি স্কেলকে যখন মেজার করব, হুইচ মেজার পিপল মাইন্ডসেট, বিলিভ আর কনস্ট্রাক্টেড বাই ইউজিং, কি করব তাড়াতাড়ি বলো। প্রথম কথা, এক্সপেরিমেন্টাল টেকনিক হবে না, ফিলোসফিক্যাল হবে না, অ্যানালিটিক্যাল কেন হবে রে? অ্যানালিটিক্যাল কি কোনো ডিপলি এটাকে আলোচনা করব? পার্সোনালিটি স্কেল বলেছি, এখানে কনস্ট্রাক্টেড বাই কি ওপেন মেথড বা ওপেন এন্ডেড কোশ্চেনিয়ারও অপশন থাকতে পারত। ওপিনিয়ন মেথড, পার্সোনালিটি আনছিস তো, তার ওপিনিয়ন নিচ্ছিস তো, এখানে ওপিনিয়ন মেথড আছে বা ওপেন এন্ডেড কোশ্চেনিয়ারও থাকতে পারে। তোদের নেটে ওপেন এন্ডেড কোশ্চেনিয়ার দিয়ে প্রশ্নটা ছিল। পরের প্রশ্ন দেখ, হোয়াট ইজ দ্য এম অফ সার্ভে রিসার্চ? সার্ভে রিসার্চের মূল এম কি? টু স্টাডি এ স্মল sample and drawing interface about the large population, comparing the current status of this with some variable, describe the current status of a group, all of the above. কি হবে নেম অফ দ্য রিসার্চ? সার্ভে রিসার্চের মূল এম কি হবে? বলো বলো, সার্ভে রিসার্চটা কেন করা হয়, মূল এম কি? দেখো এখানে আছে অল অফ দি অ্যাবভ, হতে পারে কি আবার? সার্ভে রিসার্চটা দেখ, স্টাডি এ স্মল স্যাম্পল অ্যান্ড ড্রয়িং ইন্টারফেস অ্যাবাউট দ্য লার্জ পপুলেশন, লার্জ পপুলেশনের জন্য কোনো কিছু ড্রয়িং করছি, অবশ্যই সার্ভে রিসার্চ সবসময় লার্জ স্যাম্পল বা পপুলেশনের উপরে কোনো কিছু বলে। কম্পেয়ারিং দ্য কারেন্ট স্ট্যাটাস, কোনো প্রেজেন্ট স্ট্যাটাস নিয়ে কি করছি, আদার্স ভেরিয়েবলের উপর, সেটাও হতে পারে। ডেসক্রাইব দ্য কারেন্ট স্ট্যাটাস অফ এ গ্রুপ, কোনো একটা পপুলেশনের প্রেজেন্ট স্ট্যাটাসকে আমরা জানাচ্ছি। তাহলে সমস্তগুলো যখন হতে পারে তখন অল অফ দি অ্যাবভ ইজ দ্য কারেক্ট অপশন, উত্তর। পরের প্রশ্ন দেখ, অ্যাকশন রিসার্চ মিনস, অ্যাকশন রিসার্চটা কি? লঙ্গিটিউডিনাল রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চ, ইমিডিয়েট, এটা সরি ভুল আছে এখানে, এটাকে ঠিক করে দে, এটা হচ্ছে ইমিডিয়েট টু সলভ অ্যান ইমিডিয়েট প্রবলেম, আর হচ্ছে এ রিসার্চ উইথ সোশ্য ইকোনমিক অবজেক্টিভ। বল, সি হবে, ইমিডিয়েট সলভ টু দ্য ইমিডিয়েট প্রবলেম। ভেরি গুড, নেক্সট, এটা ভালো করে পড়। 5 নম্বর প্রশ্ন, a reasoning where we start with a certain particular statement and conclude with universal statement is called, ভালো করে পড়, a reasoning where we start with certain particular statement and conclude করছো, particular statement conclude করছো with universal statement, না particular statement থেকে universal statement করছো। হ্যাঁ, কি হবে? একটু জোরে বল। বলেছে উই স্টার্ট সার্টেন পার্টিকুলার স্টেটমেন্ট, কোনো একটা পার্টিকুলার মানে স্পেসিফিক স্টেটমেন্ট থেকে কি করছে, ইউনিভার্সাল স্টেটমেন্ট করছে। মানে কি করছে, স্পেসিফিক থেকে কি করছে, জেনারেলের দিকে যাচ্ছে। মানে কি, নলেজটা ডেভেলপ ইনক্রিজ হচ্ছে না ডিক্রিজ হচ্ছে? ইনক্রিজ হচ্ছে। প্লাস ইনক্রিজ যদি হয় তাহলে কি হবে, অলওয়েজ ইন্ডাকটিভ রিজনিং। 6 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং ভেরিয়েবল ক্যান নট বি এক্সপ্রেসড ইন দ্য কোয়ালিটেটিভ টার্মস? এর মধ্যে কোনটা কোয়ালিটেটিভ টার্মস নয়? এই ধরনের প্রশ্ন তোদের এবার রিসার্চে নেটের প্রশ্ন এসেছিল। বল, প্রফেশনাল অ্যাপটিটিউড, সোশিওইকোনমিক স্ট্যাটাস, মার্শিয়াল অ্যাপটিটিউড, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড। ভালো করে বুঝবি, কোয়ালিটেটিভ নয়। এই টার্মোলজিগুলোর মধ্যে কোনটা কোয়ালিটেটিভ নয়? নিউমেরিক্যাল অ্যাপটিটিউড। ভেরি গুড, কোয়ালিটেটিভ নয় মানে কোয়ান্টিটেটিভ। অন্য আর বাকিটা কেউ বলো উত্তর, শুধু একজনই বলছো। 7 নম্বর, কন্ট্রোল গ্রুপ ইজ টার্ম ইউজড ইন, কন্ট্রোল গ্রুপ কোন রিসার্চের মধ্যে থাকবে? সার্ভে রিসার্চের মধ্যে থাকবে।
হিস্টোরিক্যাল রিসার্চের মধ্যে থাকবে, ডেসক্রিপটিভ রিসার্চের মধ্যে থাকবে, এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্যে থাকবে। অন্য কেউ বলো উত্তর, আজকেই পড়ানো হয়েছে। এক্সপেরিমেন্টাল রিসার্চ, ভেরি গুড। কারণ এক্সপেরিমেন্টাল রিসার্চে আমরা কি করি, এক্সপেরিমেন্টাল রিসার্চকে আমরা দুটো ভাগ করি, একটা হচ্ছে কন্ট্রোল গ্রুপ আর একটা হচ্ছে তোমার এক্সপেরিমেন্টাল গ্রুপ। তারপর হচ্ছে দেখো 8 নম্বর প্রশ্ন, ইন্ডাকটিভ লজিক প্রসিড ফ্রম। ইন্ডাকটিভ লজিক কি করছে, জেনারেল টু জেনারেল, স্পেসিফিক টু স্পেসিফিক, জেনারেল টু স্পেসিফিক, স্পেসিফিক টু জেনারেল, কি হবে? আরেকবার বলো বলো বলো, কি হবে? স্পেসিফিক টু জেনারেল, স্পেসিফিক টু জেনারেল ইন্ডাকটিভ, শিওর? জেনারেল টু স্পেসিফিক মানে এরকম বড় থেকে ধীরে 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 ছোটর দিকে হয়ে যাচ্ছে, তাই তো? হুম। ইনডাকটিভ মানে কি বলেছিলাম, ইনডাকটিভ মানে কি, ইনক্রিজ না ডিক্রিজ? ইনক্রিজ, ইনক্রিজ মানে অলওয়েজ প্লাস সিম্বল, আর ডিক্রিজ মানে বলেছিলাম মাইনাস সিম্বল। তাহলে ইনডাকটিভ মানে প্লাস সিম্বল মানে বাড়বে। তাহলে বাড়লে কি জেনারেল থেকে জেনারেলের দিকে নিশ্চয়ই না, স্পেসিফিক থেকে স্পেসিফিকের দিকেও নয়, এই দুটো নয়। তাহলে কি জেনারেল থেকে স্পেসিফিকের দিকে হলে কি ছোট হচ্ছে, তাহলে স্পেসিফিক থেকে জেনারেল দিকে কি প্লাস হচ্ছে, তাহলে অলওয়েজ জেনারেল স্পেসিফিক টু জেনারেল। এইগুলো এখনো কেন ভুল হচ্ছে আমি তো বুঝতে পারছি না। নেক্সট, অ্যানালিটিক্যাল রিসার্চ ইজ দ্য টাইপ অফ রিসার্চ দ্যাট, এর মধ্যে থেকে কোনটা অ্যানালিটিক্যাল রিসার্চ? ভালো করে বলো। ইট মেড ফর পারফর্মিং দ্য বেসিক অর পিওর রিসার্চ, ইট ইজ ইন্টেন্ডেড ফর ফাইন্ডিং সাম সলিউশন টু দ্য প্রবলেম কনসিডার, ইনক্লুড ফ্যাক্ট ফাইন্ডিং, এনকোয়ারি অ্যান্ড সার্ভে, use available information as the base to make the further critical evaluation. বলো। আর কেউ? আর কেউ তাড়াতাড়ি বলো। হুম, শিওর? দেখো অ্যানালিটিক্যাল রিসার্চে কি করে, অ্যানালিটিক্যাল রিসার্চে ইনডেপথ স্টাডি করে, তাই তো? সেখানে কি বলেছে, ইউজ অ্যাভেলেবল ইনফরমেশন অ্যাজ দ্য বেসিক টু মেক অ্যান্ড ফার্দার ক্রিটিক্যাল ইভলিউশন। হ্যাঁ, তা হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন দেখো 10 নম্বর, রিসার্চ আন্ডারটেকেন ফর নলেজ শেক, কোনটা হবে তাড়াতাড়ি বলো। ভেরি গুড। 11 নম্বর প্রশ্ন, এক্সাম্পল অফ ফ্যাক্ট ফাইন্ডিং স্টাডি ইজ, এবার গুলিয়ে ফেলবি দেখ কোনটা ফ্যাক্ট ফাইন্ডিং করছে। ফান্ডামেন্টাল রিসার্চ, লং টার্ম রিসার্চ, অ্যাকশন রিসার্চ, সার্ভে রিসার্চ, কুইক। ফ্যাক্ট ফাইন্ডিং, ভেরি গুড, সার্ভে রিসার্চ। ফান্ডামেন্টাল রিসার্চ কেন বললি, ফান্ডামেন্টাল রিসার্চ তো হবে না, লং টার্ম রিসার্চ হবে না, অ্যাকশন, ফ্যাক্ট ফাইন্ডিং কথাটা শুনবি মানেই হচ্ছে সার্ভে রিসার্চ। যদি এখানে অপশন থাকতো সার্ভে না থেকে যদি অপশন থাকতো ডেসক্রিপটিভ, তাহলে ডেসক্রিপটিভ রিসার্চ হতো, কিন্তু যেহেতু ডেসক্রিপটিভ রিসার্চের মেন পার্ট হচ্ছে কি সার্ভে টাইপ রিসার্চ, সেই জন্য সার্ভে হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট, রিসার্চ কন্ডাক্টেড ইন দ্য ক্লাসরুম অ্যাটমসফিয়ার ইজ কল্ড, রিসার্চ কন্ডাক্টেড ইন দ্য ক্লাস, very good. Population census is an example of, population of census is an example of survey, যদি এখানে ডেসক্রিপটিভ থাকতো, ভেরি গুড। চলো, এটা হচ্ছে আমাদের আজকের মতো প্রশ্ন শেষ। এইবার আসি পরের দিনের প্রশ্ন। পরের দিনে তোমাদের যে প্রশ্নগুলো ছিল আমি কাউকে পেলাম না সঠিক উত্তর দিতে।
আমি একটু আলোচনা করে দিই। দেখো, ইন দ্য কনটেক্সট অফ পাবলিশড রিসার্চ আর্টিকেল ডিওআই স্ট্যান্ড, এই যে ডিওআই কি, একটা হচ্ছে রিসার্চ পাবলিকেশনের অথেন্টিক নাম্বার ডিওআই, যার ফুল ফর্ম হচ্ছে কি ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার। এই অপশনটা সবাই সঠিক দিয়েছে, কিন্তু এটা প্রশ্ন অ্যাকচুয়ালি এটা আমি আর বলছি না। পরের প্রশ্ন দেখো, ইন রিসার্চ রিলায়েবিলিটি ইজ দ্যাট কোয়ালিটি অফ এ মেজারমেন্ট প্রসিডিওর হুইচ প্রোভাইডস। এটা সঠিক উত্তর হচ্ছে রিপিটেবিলিটি অ্যান্ড অ্যাকুরেসি। এই উত্তরটা সবাই ভুল দিয়েছে। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং মেজার অফ কনসিস্টেন্সি, এটার উত্তর হচ্ছে রিলায়েবিলিটি। এটা ঠিক দিয়েছিল সবাই। এই আর একটা স্টেটমেন্ট, কিন্তু এই বছর না আমি মানে নেটের প্রশ্নটা থেকে অবাক হয়ে গেলাম যে একটাও স্টেটমেন্ট আর রিজনিং এগুলো একটাও দেয়নি। এগুলো তো খুব ভালো জিনিস ছিল, এগুলোকে একটাও দেয়নি এবার। যাই হোক, এখানে দেখো কি বলেছে, মেডিকেল রিসার্চ ইউজুয়ালি ইনভলভ পেন অর ডিস্ট্রেস ইন অ্যানিমাল। মেডিকেল রিসার্চ কি কোনো কিছু যন্ত্রণা আর কোনো অ্যানিমেলদের উপর হতে পারে? হ্যাঁ হতে পারে, ইয়েস অপশন ঠিক আছে, স্টেটমেন্ট ওয়ান কারেক্ট। 2 নম্বর বলছে সাইকোলজিক্যাল রিসার্চ is usually bring and many involve little if any discomfort for the animal psychological হতে পারে। তাহলে দুটো স্টেটমেন্ট ইজ দ্য কারেক্ট, সেই জন্য বোথ অপশন এ আর আর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটাও কেউ সঠিক উত্তর দেয়নি। ক্লিয়ার? এই হলো মূলত প্রিভিয়াস ডে কুইজের অ্যান্সার গুলো। এইবার হচ্ছে তোমার আজকের কুইজের প্রশ্ন হচ্ছে এইটা, যারা যারা এই প্রশ্নগুলোকে নেবে প্রশ্নগুলোকে স্ক্রিনশট নিয়ে নাও, আজকের মধ্যে উত্তরগুলোকে পাঠাতে হবে, যা নর্মস আছে তাই। নিয়েছো? তুমি স্ক্রিনশট মেরে গ্রুপে দিয়ে দেবে, আজকের মধ্যে উত্তরগুলোকে পাঠাবে। এখানে প্রথম প্রশ্নটা যে ম্যাচ দিয়েছে, একটার সাথে দুটো লিস্ট ওয়ান লিস্ট টু ম্যাচিং দিয়েছে। এখানে এ দিয়েছে দ্য ক্রস সেকশনাল স্টাডি, লঙ্গিটিউডিনাল স্টাডি, তারপরে হচ্ছে টেলিং মেথড, ন্যারেটিভ মেথড, এই অপশনগুলো তোদেরকে দিয়েছে। এইবার এই পাশের লিস্ট টুতে কিছু স্টেটমেন্টকে দিয়েছে, বলেছে এটার সাথে ওটার ম্যাচিং করতে। তোদের মূলত নেটের প্রশ্ন এই ধরনের ম্যাচিং বা পরপর সিকুয়েন্সের সাথে ম্যাচিং, সেগুলো মূলত বেশি মাত্রায় এসছে। এখন এই যে ধর এই ধরনের ম্যাচিং গুলো করতে গেলে সবার প্রথমে যেটা তোদেরকে করতে হয় সেটা হচ্ছে এই যে অপশনগুলো এখানে আছে, হাইলাইটার করছি, আচ্ছা যাই হোক, এখানে এই যে অপশনগুলো তোদেরকে আছে, এই অপশনগুলো থেকে আমি তো বড় করে দিলাম, এই অপশনগুলো থেকে মূলত কোনগুলোর সাথে তুই পরিচিত সেইগুলোকে তোকে ফাইন্ড আউট করতে হবে সবার আগে। ধরে নিলাম এখানে ক্রস সেকশনাল স্টাডি বা লঙ্গিটিউডিনাল, টেলিং, ন্যারেটিভ, এই ধরনের যে মেথডগুলো আছে, তুই পরিচিত হচ্ছে তোর ক্রস সেকশনালের সাথে। যে ক্রস সেকশনাল স্টাডিটা কি আমি জানি, ব্যাস ক্লিয়ার। তাহলে আর অন্যগুলোকে নিয়ে মাথা ঘামাবো না, ক্রস সেকশনাল স্টাডিটা আমি জানি, ক্রস সেকশনাল স্টাডিটা কি। এইবার এই ক্রস সেকশনাল স্টাডি, এই যে এই দিকে ডান দিকে যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে, এই স্টেটমেন্টগুলোর মধ্যে কোন স্টেটমেন্টটা কারেক্ট এই ক্রস সেকশনাল স্টাডি, আমি সেটাকে ফাইন্ড আউট করবো। ক্লিয়ার? তাহলে যদি আমরা পড়ি, তাহলে এখানে যদি দেখি সাম পার্টিসিপেন্ট আর স্টাডি ওভার পিরিয়ড অফ দ্য ইয়ার। ক্রস সেকশনাল স্টাডিটা কেন করা হয়? কোনো শর্ট টাইমের জন্য করা হয়, মূলত তোমাদেরকে এটা পড়ানোর সময় আমরা বলেছিলাম। এখানে পরেরটা দেখি, স্যাম্পল অফ পার্টিসিপেন্ট ফ্রম ডিফারেন্ট এজ গ্রুপ আর সিলেক্টেড টু অ্যাসেস দ্য এফেক্ট অফ ম্যাচুরেশন। তারপর 3 নম্বর কি হয়েছিলাম, রিসার্চ ডেসক্রাইব দেয়ার অবজারভেশন অ্যাজ দে অকার, রিসার্চ রেকর্ড অফ ইচ অকারেন্স অফ ক্লিয়ার ডিফাইন্ড বিহেভিয়ার উইথ সার্টেন পিরিয়ড। হ্যাঁ, রিসার্চ রেকর্ড each occurrence of clearly defined behavior within a certain period। তাহলে এই যে ক্রস সেকশনাল স্টাডি, এই ক্রস সেকশনাল স্টাডি এই অপশনগুলোর মধ্যে কোনটা হবে বলে তোমাদের মনে হচ্ছে সেটা তোমরা বলো, তারপরে আমি আসি। আজকেই তো পড়ানো হলো লঙ্গিটিউডিনাল বা লঙ্গিটিউডিনাল স্টাডিও তো তোমাদেরকে আজকে পড়ানো হলো।
ক্রস সেকশনাল না পারো লঙ্গিচুডিনাল দিয়ে বলো, মধ্যে কোনটা হবে বলে তোমাদের মনে হচ্ছে। এই ধরনের গবেষণা, এই ধরনের প্রশ্ন তোমাদের বেশি এবার নিতে এসেছিল। এবার এইগুলো সহজ মেথড হচ্ছে, যে কোনো একটা অপশন যেটা তোমার মনে হচ্ছে তুমি জানো, সেই অপশনটার ওখানে খুঁজতে হয় কোনটা। ধরো প্রথমটা সাম পার্টিসিপেন্ট আর স্টাডি, তুমি একটা বলো, যে কোনো একটা বলো, হয় লঙ্গিচুডিনাল বলো না ক্রস সেকশনাল বলো। ক্রস সেকশনাল 4, সার্টেন পিরিয়ড অফ টাইম, ডিফাইন বিহেভিয়ার সার্টেন পিরিয়ড অফ টাইম। সার্টেন পিরিয়ড মানে কোনো নির্দিষ্ট স্পেসিফিক সময় তোকে বলেছে কিছু? হুম, লঙ্গিচুডিনালটা অবশ্যই এক হবে। সাম পার্টিসিপেন্ট আর স্টাডি ওভার পিরিয়ড অফ ইয়ার্স, এখানে যতগুলো অপশন ছিল এটাই সব থেকে সোজা অপশন। তাহলে যদি তাই হয় লঙ্গিচুডিনাল সার্চ এক হবে, এটা সঠিক। এইবার তোর প্রথম কাজ হবে এরকম ধরনের প্রশ্ন পেয়ে উত্তরে যাওয়া, যে আমরা কোনটার উত্তর এক পেলাম, 2, অপশন বি এর হচ্ছে সঠিক উত্তর 1। তাহলে এবার উত্তরের মধ্যে খুঁজতে হবে অপশন বি এর 1 কোনটা আছে। প্রথম যদি আমরা ডি থেকে শুরু করি, 4-এর থেকে অপশন বি এর 4 নেই, বি এর 2 নেই, বি এর এই নেই, বি এর 1 আছে। তাহলে একদম তুই এটা 100% শিওর, তাহলে একটা অপশনেই শুধুমাত্র বি এ 1 আছে। তাহলে আর কোনো কিছু অপশন তোর পড়ার দরকার নেই, সিধা সিম্পল উত্তর করে দাও, অপশন এ বা অপশন 1 ইজ কারেক্ট অ্যান্সার। এইটা হচ্ছে এই সব কোশ্চেনের করার জন্য মেল থিওরি। এখন তুই সবগুলো যদি মেলাতে যাস হবে না, ক্লিয়ার? তাহলে তোদেরকে যেটা প্রথমে কাজ করতে হয় এই ধরনের প্রশ্নে, যে কোনো পার্টিকুলার একটা বিষয় বা একটা টপিককে সঠিক উত্তর কোনটা, যে কোনো একটাকে খুঁজে, আমি 100% সঠিক কোনটা সেইটাকে তো খুঁজে বের করতে হবে। যদি তুই সেইটাকে খুঁজিস, সেই উত্তরটা যখন দেখবি মেলাবি, এইবার ঘটনাটা হলো এইটাই, ধরো বি একটাই আছে, যদি এই অপশন 2 এরও বি একই থাকতো তাহলে একটা সমস্যা হতো। এইবার তখন কি করতে হতো, অন্য দুটো অপশনকে ছেড়ে দিতে হতো। তখন কি করতো, এই দুটো অপশনকে নিয়ে তখন উত্তরগুলোকে মেলাতে হতো। কিভাবে মেলাতে হতো, এই দুটো অপশনগুলোর মধ্যে থেকে এইবার এই যে কাছাকাছি এর মধ্যে কোনটা তুই জানিস সেইটা দেখতে হতো। সেইটাকে এবার মেলাবো, তখন এই অপশনগুলো দেখে মেলাতে হবে যে এই দুটোর সাথে কোন দুটো অপশন সঠিক বলে মনে হচ্ছে, যেটা মনে হবে সেইটাকে সঠিক বলে করতে হয়। এটা হচ্ছে মূলত মূল টেকনিক করার। এইভাবে কিন্তু এই ধরনের প্রশ্নগুলোকে সলভ করতে হয়, তোমাদের সলভ করাটা উচিত। সবগুলোকে মেলাতে গেলে তোমাদের অনেকটা সময়ও চলে যাবে, তুমি অ্যাকচুয়ালি এটাকে ডিস্টার্বে হবে, মাথাও তোমার ঠিকভাবে অন্য প্রশ্নের জন্য মনোযোগও করতে পারবে না। এই জন্য পার্টিকুলার একটা পয়েন্টকে তুমি ফাইন্ড আউট করো। এই যে মাসেল থেকে এসেছিল, ফেসিয়াল মাসেল থেকে এসেছিল, যেটা কোনোবার আসে না, হঠাৎ করে ফেসিয়াল মাসেল থেকে প্রশ্ন চলে এলো কেন আমি বুঝতে পারলাম না। তাহলে এইগুলোর ক্ষেত্রে তোমাকে এই টেকনিক যদি অ্যাপ্লাই করো তবে কিন্তু তুমি তাড়াতাড়ি করে অ্যান্সারগুলোকে করতে পারবে। সেই জন্য পরবর্তী যে প্রশ্নগুলো তোমাদেরকে থাকবে বা পরবর্তী তোমরা যে পরীক্ষাগুলোকে দেবে, সেই পরীক্ষা দেওয়ার সময় যেন মনে মনে করে এই ধরনের টেকনিক অবশ্যই অবলম্বন করবে। ধন্যবাদ সকলকে এমবি কোচিং ক্লাসের পক্ষ থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। থ্যাংক ইউ অল।